গোয়া ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচ 1-1 গোলে দেওয়া হয়ে গেছে। এই ম্যাচের বিশেষ 4টি পয়েন্ট হচ্ছে, প্রথম হাফটা ছিল 50-50 ম্যাচ, যেখানে গোয়ার একটা বল পোস্টে লাগে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে সেকেন্ড হাফের শুরুতেই মুম্বাই সিটি এফসির এগিয়ে যাওয়া। 3 নাম্বার পয়েন্ট মোহাম্মদ ইয়াসিরের ব্রিলিয়েন্ট একটা গোল, পাওয়ারফুল শুটিং। 4 নম্বর 3 ডিফেন্ডিং। আর 5 নম্বর বোরা হেরেরার একখানা বল পোস্টে লাগা। এই 5টা বিষয় নিয়ে এই ভিডিওটা হতে চলেছে, দেখা যাক। ফার্স্ট হাফটা ছিল অলমোস্ট সমান সমান। গোয়া এবং মুম্বাই সিটি এফসি আপ অ্যান্ড ডাউন ফুটবল হয়েছে। এই ম্যাচের প্রথম হাফেই গোয়া একটা ব্রিলিয়েন্ট ক্রিয়েট করে এবং সেখান থেকে বলটা বাড়ে গিয়ে লাগে। এটাই ছিল প্রথম হাফের বিশ্লেষণ। এছাড়া সেকেন্ড হাফে যেটা শুরু হয়েছে, প্রথম শুরু থেকেই একটা গোল করার তাগিদ ছিল দুটো টিমের মধ্যে। সেকেন্ড হাফের প্রথমেই গোয়া বিপিন সিংয়ের একটা ক্রস থেকে বিক্রম প্রতাপ গোল করে যায়। গোলটা হয়েছে একটা গোয়ার ডিফেন্সিভ মিস্টেক থেকে। গোয়ার ডিফেন্স লাইন ওই বলটাকে ঠিক লাইন আপ করতে পারিনি, বলটাকে পিকই করতে পারিনি যে কোন পজিশানে বলটা আসছে, এবং বলটা মিস হয়ে যায় ডিফেন্সিভ এরিয়া থেকে এবং বিক্রম প্রতাপ ফাঁকা জালে বলটা জড়িয়ে দেয়। থার্ড পয়েন্ট হচ্ছে মোহাম্মদ ইয়াসির আজকের একটা ব্রিলিয়েন্ট গোল করেছে। মোহাম্মদ ইয়াসির সারা মাঠ জুড়েই খুব ভালো খেলেছে। উইংস থেকে বেসিক্যালি খুবই ভালো অপারেট করেছে, মাঝে মাঝে ট্র্যাক ব্যাক করে নিচের দিকে এসেছে। গোয়ার গোলটার ক্ষেত্রে মোহাম্মদ ইয়াসির যে গোলটা করেছে, ব্রিলিয়েন্ট গোল। ডিফেন্ডারের পায়ের ফাঁক থেকে যেভাবে পাওয়ারফুল শুটিং মেরেছে, পূর্ব লাচিম্পা কিছুই করতে পারেনি। বলটা বুঝতেই পারেনি যে কোন জায়গায় আসছে এবং কতটা স্পিডে আসছে। বলকে পিক করার আগেই বল নেটে ঢুকে যায়। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বোরা হেরেরার বল আজকের একটা বাড়ে লেগেছে। যেই বাড়ে লাগার ফলে যেটা গোয়া আজ এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট পেতে পারত, সেটা পেল না। বোরা হেরেরার একটা ব্রিলিয়েন্ট শট যেটা গিয়ে ডাইরেক্ট পোস্টে লাগে। পূর্বা লাচেম্পা ব্রিলিয়েন্ট সেভ করে হাতে লাগিয়ে দিয়েছে বলেই আজকের বলটা বাড়ে লাগে, কিন্তু ব্রিলিয়েন্ট শট ছিল, একদম গ্রাউন্ডার ছিল এবং খুব ভালো পেসেও ছিল। বলটা জাস্ট পূর্বা লাচেম্পা হাতটা লাগিয়ে দিয়েছে, প্রিসিশন ফিনিশ ছিল, কিন্তু বলটা একদম লেগে যায়, হাতে সামান্য টাচ হওয়ার জন্য বলটা বাড়ে লেগে যায়। একদম দুর্দান্ত শট ছিল বোরা হেরেরার। আর 5 নাম্বার হচ্ছে তিরির ডিফেন্স। এই ম্যাচে তিরি দুর্দান্ত ডিফেন্সিভ ফুটবল উপহার দিয়েছে এবং এই জন্য তিরিকে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচন করা হয়েছে। তিরি ব্রিলিয়েন্টভাবে মুম্বাই সিটি এফসির ডিফেন্সটাকে সামলেছে, না হলে মুম্বাই সিটি এফসি আরও গোল হতে পারত। তিরির ভূমিকাটা ছিল উল্লেখযোগ্য। এছাড়া বলতে গেলে এই ম্যাচটা ছিল দুটো কোচের একটা স্ট্র্যাটেজির লড়াই। একটা হচ্ছে মানুলো মার্কোয়েস রোকা আর পিটার ক্যাটকি যেরকম কাউন্টার অ্যাটাক বেস ফুটবল সঙ্গে পজিশনিং ফুটবলের একটা মিক্সিং করে খেলে, সেইভাবেই খেলেছে এবং তাতে পিটার ক্যাটকি আউট ওয়াইড ফুটবল দিয়ে একটা গোলও পেয়ে যায়। কিন্তু মানুলো মার্কোয়েস রোকার যে প্রেসিং ফুটবল, সেই প্রেসিং করতে ঠিক একখানা গোল ইয়াসির করে দেয়। এটাই ছিল মানুলো মার্কোয়েস রোকার ট্যাকটিস, যেটা ফার্স্ট হাফে দেখা যাচ্ছিল না, ফার্স্ট হাফে ইমপ্লিমেন্ট করতে পারছিল না। অনেক চান্স ক্রিয়েট হয়েছিল ফার্স্ট হাফে, সেকেন্ড হাফে গিয়ে আলটিমেটলি ইয়াসির সেইটাকে ব্রিলিয়েন্ট ফিনিশ করে দেয়। মানুলো মার্কোয়েস রোকার একটাই ব্যাপার হচ্ছে, মানুলো মার্কোয়েস রোকার ক্ষেত্রে গেম প্ল্যানের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মানুলো মার্কোয়েস রোকার কাছে কিছু স্ট্রাইকার থাকতে হবে যারা বলটাকে ফিনিশ করতে পারে। ও যেভাবে প্রেসিং ফুটবলের ওপর নির্ভর করে খেলে, এখানে স্ট্রাইকারের রোলটা বিরাট ভূমিকা পালন করে।
যে বল তুমি পাবে, বলকে তোমায় জালে মারতে হবে। তো সেখানে হচ্ছে ইয়াসির একটা ব্রিলিয়েন্ট গোল করে দিয়েছে। নোয়া সাদুই লাস্ট সেই যে মোহনবাগান ম্যাচে দুখানা গোল করেছিল, তারপর থেকে ডুম্বুরের ফুলের মতো উড়ে গেছে। নোয়া সাদুইকে সেইভাবে গোল করতে দেখা যাচ্ছে না। সেই ডিসেম্বরে গোল করেছিল মোহনবাগানের সঙ্গে, আজকের ফেব্রুয়ারি শেষ হতে চললো। তো এই ছিল মোটামুটি গোয়ার ম্যাচ। এবং মুম্বাই সিটি এফসি এই ম্যাচে উজ্জীবিত দেখালেও গোয়া তার ফুটবলের যে প্রেসিং ফুটবলের যে নমুনা সেইটা দেখিয়ে কিন্তু ম্যাচটাকে মুম্বাই সিটি এফসিকে ম্যাচটা জিততে না দিয়ে পয়েন্টটাকে ইকুয়াল করে দিল। এর ফলে লিগ টেবিলে খুবই একটা ইন্টারেস্টিং জায়গায় চলে গেল। কেননা মোহনবাগান উড়িষ্যা ম্যাচ যখন ড্র হয়েছিল তখন সবাই ভেবেছিল যে এই মনে হয় এরা দুজন হয়তো এই ট্রফি থেকে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, গোয়া বা উড়িষ্যার দিকেই আবার ঝুঁকবে, গোয়া বা মুম্বাইয়ের দিকেই আবার এই ট্রফিটা ঝুঁকবে। কিন্তু যেহেতু গোয়া আর মুম্বাইয়ের ম্যাচটা ড্র হয়ে গেল, আবার সেই ইকুয়েশন এক হয়ে গেল যে মোহনবাগানকে নেক্সট ম্যাচ জিতলেই মোহনবাগান একে যাবে, উড়িষ্যা নেক্সট ম্যাচ জিতলেই উড়িষ্যা একে থাকবে। এই যে সিচুয়েশানটা তৈরি হয়ে গেল, এতে মানে কেউ আপেও নেই, কেউ লোয়েও নেই, সবাই ফের যেমন ছিল তেমনই রয়ে গেল। টপ 4-এ কোনো ফেরবদল হলো না এই ম্যাচটা হওয়ার ফলে। এই ছিল ম্যাচের গোয়ার মুম্বাইয়ের ম্যাচটা ড্র হওয়ায় কোনো টপ 4-এ ফেরবদল হলো না। এই ছিল ম্যাচ রিভিউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন।